24 বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানি স্বৈরাচারেরা গাদ্দারি করেছে। 71 সাল থেকে 2024 সাল 54 বছর পর্যন্ত আমার বাংলাদেশের স্বদেশী শাসক গোষ্ঠী গাদ্দারি করেছে। 78 বছর পর্যন্ত বিশ্বাসঘাতকতা দেখেছি। এবার সময় এসেছে একটা বিপ্লবের, আরেকটা ইনকিলাবের। সে বিপ্লব হবে ইসলামের বিপ্লব। যেখানে এই সমস্যা তৈরি হবে সেখানে উলামায়ে কেরাম সমাধান করবে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি ইসলামী রাজনীতি নিয়ে কেউ কোনো কথা বলতে চায়, জিভ টেনে ছিঁড়ে ফেলে দেওয়া হবে। ভাড়াটিয়া হিসেবে থাকি না এই দেশে। এই দেশটা 1947 সালে ভাগ বাটোয়ারার সময় আমাদের ভাগে পড়ছে। তোমরা বেশি পাইছো, আমরা কম পাইছি, ঠকছি। তখন ঠকার পরে যেটুক আছে এটুক পিওর আমাদের। মুসলমানদের জমিন, স্বপ্ন ছিল, অঙ্গীকার ছিল এই জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে, সংবিধান হবে আল্লাহর কোরআনের সংবিধান, আইন চলবে আল্লাহর আইন। আলহামদুলিল্লাহ, সেই সঙ্গে শুকরিয়া আদায় করি বিশেষভাবে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির। আল্লাহ পাক বাংলার ইতিহাসের তার এই শ্রেষ্ঠ বান্দার উপর বাংলাদেশের ইতিহাসের এক ক্ষণজন্ম এই মহাপুরুষের কবরকে আল্লাহ পাক রহমতের দ্বারা ভরপুর করে দেন এবং তার ডান হস্তের মতো তার সহযোদ্ধা ছিলেন আপনাদের বসিলার কৃতি সন্তান মরহুম হযরত মাওলানা আব্দুল মালিক রহমতুল্লাহ আলাইহি। তারা ইসলামের এই পূর্ণাঙ্গ মেহনতের নকশা জামিয়া রহমানিয়া আরাবিয়ায় রেখে গেছেন। জামিয়া রহমানিয়া আরাবিয়া 1986 সালে যখন প্রতিষ্ঠিত হয়েছে, আমার মনে পড়ে আজও আমাদের প্রিয় উস্তাদ হযরত মাওলানা মুফতি মনসুরুল হক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়ার কথা। হুজুর আমাদেরকে বারবার একটা কথাই বলতেন, একটা কথাই শেখাতেন, রহমানিয়া প্রতিষ্ঠিত হয়েছে হার লাইনের তাকাজা পূরণ করার জন্য। আমরা সেই চেতনা শিখেই বড় হয়েছি। 10 বছর হুজুরদের কাছে পড়েছি, এক কথা শিখেছি, একটা চেতনায় আমরা শিখেছি। আমরা তেলাওয়াতে কিতাবুল্লাহর জন্য মক্তব গড়ব, হেফজখানা গড়ব, তালিমে কিতাবের জন্য মাদ্রাসা গড়ব, তালিমে হিকমতের জন্য মেহনত করব, দাওয়াত এবং তাবলীগের মেহনত করব, দাওয়াতুল হকের, আবার প্রয়োজন হলে রাষ্ট্র এবং রাজনীতিতে আমরা ভূমিকা রাখব। আবার তাসাউফের চর্চার জন্য আমরা খানকাহতেও যাব। এই শিক্ষাই তো হুজুর দিয়েছেন আপনারা আমাদেরকে। এই শিক্ষাই পেয়েছি আপনার কাছ থেকে। হুজুর কোনোদিন মিথ্যা বলবো না, আপনাদের অকৃতজ্ঞ ছাত্র হব না। কিন্তু খালি বিনয়ের সাথে প্রশ্ন রাখতে মনে চায়, হুজুর সেই কথা কি বদলায় গেল কিনা? আমার ওস্তাদকে আল্লাহ হেফাজত করেন ভুল ত্রুটি থেকে, আমাদেরকেও হেফাজত করেন।